بالله من الشيطان الرجيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين لعلهم عن عبد بن حكيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم عن الاسلام قال قال تقيم الطعام وتقرأ الصلاة على ما عرفت وما تعرف প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে জুমার খুতবায় আমরা সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সহকারে একটা 15 মিনিট পর্যন্ত খুব মনোযোগ দিয়ে একটা 15 মিনিট পর্যন্ত জুমার খুতবা শ্রবণ করব। আজকে জুমার খুতবায় আলোচনার বিষয় বস্তু যদিও দান সাদাকা, তো আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন নূহকে আদেশ করা হলো নৌকা বানানোর কথা, তিনি এই জন্য নৌকা বানাচ্ছেন, তিনি জানেন যে আল্লাহ গজব নাযিল করবে, আল্লাহ বিপদ নাযিল করবে। তিনি নৌকা বানালেন এবং তার সঙ্গী সাথী সকলকে বললেন وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। তিনি বলছেন তোমরা এই নৌকাতে আরোহণ করো, তোমরা এই নৌকাতে চড়ো, এর থামা এবং চলা, নৌকা চলবে এবং নৌকা থামবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। ওয়া ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আর আমার রব হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া ইয়াতাজিরি বিহিম ফি মাওজিন কাল-জিবাল। আর তার এত ঢেউয়ে পরিণত হলো, এক একটা ঢেউ পাহাড়ের সমান। আজকে বর্তমান আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন যে বর্তমান বাংলাদেশের কি করুণ অবস্থা, এইগুলো আপনি একটু অন্তর দিয়ে ভাবার চেষ্টা করুন, একটু অন্তর দিয়ে আপনারা ভাবার চেষ্টা করবেন, উপলব্ধি করবেন আপনি আমি খুব ভালো আছি। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আজকে যদি আপনার বাসাটা নোয়াখালীর অন্তর্ভুক্ত কোন একটা এলাকায় হতো, গ্রামে হতো, তাহলে আপনার কি অবস্থা হতো আপনি একটু বিবেচনা দিয়ে চিন্তা ভাবনা দিয়ে একটু বিষয়টা বিবেচনা করুন। অথচ আপনারা আমার মানে ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করার কথা বলি হয় না, কারণ আমি ভালো আছি, আমি সুন্দর জীবন যাপন করছি। আজকে এইখানে তো মসজিদে বসে আপনারা সালাত আদায় করতে পারছেন, মসজিদে আসতে পেরেছেন। আপনি গিয়ে দেখুন এমন শত শত হাজারো মসজিদ পানির নিচে তলিয়ে গেছে, তারা সালাত আদায় করবে। আপনি আর আমি একটা বাংলা প্রবাদ বাক্য আছে আমরা জানি, আপনাদের আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা শিখেছি যে নিজে ভালো থাকলে নিজে বাঁচলে বাপ দাদার নাম। এটা
একটা আয়াত অনুবাদ করি। দেখুন, পূর্বের যুগের ঘটনা আমি শোনাচ্ছি। এক একটা পানির ঢেউ ছিল পাহাড়ের সমপরিমাণ। পাহাড় কত বড়, এক একটা ঢেউ যদি পাহাড়ের সমান হয়, তাহলে ওই সময় পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল কিনা আপনি বিবেচনা করুন। ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। এবং নূহ তার সন্তানকে ডাক দিল, ডাক দিয়ে বলছে, হে আমার সন্তান, তুমি ওই পায়ের কি করছো ভাই? এটা হলো শয়তান। এখন অন্তত সামনে যদি একটা খড়কুটা পড়ে থাকে, ওইটা হাতিয়ে মারা যাবে, ওটা হলো শয়তানি বলা। শয়তান তোমার উপরে ভর করেছে, এটা হলো তার বাস্তব প্রমাণ। খুব মনোযোগ সহকারে তাকে আপনারা বক্তব্য শোনার চেষ্টা করবেন। অল্প সময় আপনারা কিভাবে উপরে আমার মাথায় ধরে না, সমাজ উপস্থিতি। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে وكان في معزلي يا بني اركب معنا ولا تكن مع الكافرين। হে আমার সন্তান, তুমি নিরাপদ স্থানে চলে আসো, আর তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা সাউই ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। সে বলল, অচিরি আমি এমন পাহাড়ে আশ্রয় নিব, ওই পাহাড়ে পানি উঠতে পারবে না। এটা নূহ ছেলে বলল। সে ওই দিনকে অস্বীকার করেছিল। নূহ আলাইহিস সালামের সন্তান তার আদেশকে অমান্য করল। তার পিতা বলল, আজকে আল্লাহ কেবলমাত্র যার উপরে দয়া করবেন, যাকে বাঁচাবেন, এই মানুষটি ব্যতীত পৃথিবীতে আর কোনো মানুষ বাঁচতে পারবে না। وحال بينهم الموت فكان من المغرقين। এবং এই কথা বলার সাথে সাথে নূহ আলাইহিস সালাম ছিলেন ওই পারে, তার সন্তান ছিল এইদিকে। এমন একটা পানির ঢেউ আসলো, وحال بينهم الموت فكان من المغرقين। পানির ঢেউ এসে নূহ আলাইহিস সালামের সন্তানকে ডুবিয়ে দিল। وقيل يا عمرو ضرينا معك ويا سماء أقلع وغيض الماء وقضي الأمر استوت على الجود। আল্লাহ বলছেন, وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ এটা বলছেন যে আল্লাহ আদেশ করলেন জমিনকে, وقيل الأرض لعي ماءك ويا سماء أقلع وغيض الماء। হে জমিন, তোমার মধ্যে যত পানি আছে তুমি সব পানিগুলোকে তোমার মধ্যে চুষে নাও। أقلع وغيض الماء وقضي الأمر ابلعي ماءك ويا سماء أقلع। এবং আসমান, তুমি আর বৃষ্টি বর্ষণ করো না। যখন এত প্লাবন শুরু হলো, তখন আল্লাহ আদেশ করলেন, জমিন তুমি পানিগুলোকে চুষে নাও, আকাশ তুমি বৃষ্টি বর্ষণকে বন্ধ করো। আর যখন এটা হলো, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদ। জুদ পাহাড়ে তাদের নৌকাটাকে ওইখানে স্থগিত হয়ে গেল, থেমে গেল। ওয়াকিল আবুদাবিল কওমি। আর যারা জালেম ছিল, যারা নূহ আলাইহিস সালামের নৌকাতে উঠতে পারেনি, তারাই ওই পানিতে নিমজ্জিত হয়ে ফেরাউনের মতো ধ্বংস হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে তারা চলে গেছে। ونادى نوح ربه فقال رب إني ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। আর নূহ আলাইহিস সালাম তার রবকে ডেকে বলল, আল্লাহকে ডেকে বলছে, رب إني أبني من أهلي وإن وعدك الحق। আল্লাহ, আপনার ওয়াদা সত্য, এই কথা ঠিক, তবে প্রতিপালক আমার সন্তান তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত,
তার সন্তানের ব্যাপারে তিনি আল্লাহর নিকটে আবেদন করছেন যে আপনার কথা সত্য, কিন্তু আমার সন্তান তো আমারই পরিবার, আর আপনি হলেন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ বলছেন, আল্লাহ বলতেন আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্না আমালুকা গায়রু সালিহ। তিনি বললেন যে নূহ, তোমার সন্তান তোমার পরিবারভুক্ত নয়, তোমার সন্তান তোমার সন্তান নয়। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো সৎ কর্মপরায়ণ ছিল না, সে সৎ কর্মপরায়ণ ছিল না, সে অসৎ কর্মপরায়ণ ছিল। নূহ আলাইহিস সালামের সন্তান ভালো ছিল না, এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যেই ব্যাপারে জ্ঞান নেই তুমি সেই বিষয়টা অন্তত আমার নিকটে কোনো বিষয়ে দাবি করো না। তুমি তোমার সন্তানের ব্যাপারে আমাকে বলবে না আল্লাহ, তুমি আমার সন্তানকে আজকে পানি থেকে রক্ষা করো, কেননা লাইসা লাকা বিহি ইলম, এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই। ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি ওই মূর্খদের অন্তর্ভুক্ত হও না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন নূহ আলাইহিস সালামকে তার সন্তানের ব্যাপারে। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লাকা বিহি ইলম, হে আল্লাহ, আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছি। নূহ আলাইহিস সালাম বলছেন, যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে আমি আপনার নিকটে আশ্রয় চাচ্ছি। আপনি ওই বিষয়ে আপনি আপনার নিকটে সুপারিশ করার বিষয়ে আমাকে সেটা বলবেন না, আমি আশ্রয় প্রার্থী। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি ওয়া কুন মিনাল খাসিরিন, আর আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে দয়া করুন এবং আপনি আমাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বের ঘটনা, যেটা নূহ আলাইহিস সালামের কারণের কথা আপনারা শুনেছেন। তাদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একবারই ধ্বংস করে দিয়েছিলেন। তো আজকে বর্তমান পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নূহ আলাইহিস সালামের মতো কারণে আমাদেরকে তার ওই শাস্তি গজব যদি আমাদের প্রতি নাযিল করতে চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজেই এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। আজকে ইন্ডিয়া একটা বাঁধ খুলে দিয়েছে, এই জন্য যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তাহলে সারা পৃথিবীর ব্যাপারটা আমরা একটু বিবেচনা করি। সূরা হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ এবং সামুদ জাতির কথা সূরা হাক্কা সহ আরো অনেক সূরার মধ্যে কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা আদুম ফাউলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আমি আদ এবং সামুদকে ধ্বংস করেছিলাম একটা বাতাস দিয়ে, যার নাম হলো রিহে সারসার। রিহে সারসার নামক এক বাতাস দিয়ে আমি আদ এবং সামুদকে ধ্বংস করেছিলাম। সাখখারা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আযাজু নাখলিন খাওয়িয়া। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি ৭ রাত ৮ দিন একটানা ঝড় হাওয়া এবং ঝড় হাওয়া বৃষ্টি তাদেরকে দিয়েছিলাম। একটানা ৭ রাত ৮ দিন তিনি তাদের গজব হিসাবে ঝড় হাওয়া নিয়ে সরসা, যে বাতাস পরিচালনা করতে পারত না ফেরেশতা, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছিলেন ফেরেশতার ক্ষমতার বাইরে। ওই বাতাস যেই দিক দিয়ে গিয়েছে, কেটে ছিঁড়ে পুরো এলাকা এমন ভাবে তছনছ হয়েছে।
আল্লাহ ওই কথা উল্লেখ করেছেন যে খেজুর গাছের একটা শাখা প্রশাখাও বাকি ছিল না তাদের ওই সময় তাদেরকে ধ্বংস করতে। আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাবো, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব। মনে করেন যে আপনি একটা মানুষের প্রতি অন্যায় করলেন, জুলুম করলেন, অবিচার করলেন, আরেকজন বলল যে ওইটা ওর পাপের কারণে হয়েছে। মনে করেন যে আপনি একজনকে মেরে ফেললেন, হত্যা করলেন, কিন্তু আরেকজন বলল যে ওর তাকদীরে ছিল এই জন্য মারা গেছে। জি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরকে ওইভাবেই লিখেছেন যে ওই দিন তার মৃত্যু হবে, কিন্তু আপনি মৃত্যু দেবেন, আপনি মারবেন তাকে, এই ক্ষমতা, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেননি। কাজেই এখন যদি আমি বলি যে বাংলাদেশের মানুষ বন্যা কবলিত, এই মানুষগুলা তাদের অন্যায়ের কারণে, তাদের পাপের কারণে, তাদের হয়তো কোনো বিপদের কোনো অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে গজব দিচ্ছেন, এইটা পুরোটাই বাতিল কথা, ভুল কথা। তাহলে আপনাকে যদি কেউ মেরে ফেলে আর যদি গ্রামের মানুষ বলে থাক কোনো কিছু করার দরকার নাই, ওর তাকদীরে ছিল ওর মধ্যে মারা গেছে, এই কথা যেমন ঠিক আপনি যদি এখন বলেন যে না ইন্ডিয়ার তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে বাংলাদেশের মানুষের তাকদীরে ছিল এই জন্য ওইটা হয়েছে, না, এমন কথা বলবেন না। এই কথাটা একদম মানে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া কিছুই নয়, যুক্তিহীন একটি কথা, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। বাংলাদেশকে যতটা সুযোগ সুবিধা ইন্ডিয়া দিয়েছিল কয়েকটা ব্যাপারে, তার চেয়ে হাজারো গুণ সুবিধা বাংলাদেশ ইন্ডিয়াকে দিয়েছিল। আজকে আপনারা বুঝতে পারছেন, ও তো বড় প্রাসাদে, বড় শহরে বসে আছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষদের যে কি অবস্থা, এইটা তো উনি দেখছেন না, উনি জানছেন, উনি তো 100 তলা বিল্ডিং এর উপরে বসে আছে। আমি বলছি ইন্ডিয়ার সরকারকে, কিন্তু আজকে বাংলাদেশের কি অবস্থা আপনি জানেন? যদি আপনার এখান থেকে অন্তর ব্যথিত না হয়, তাহলে আপনি একটু কয়েক হাজার টাকা খরচ করে তাদেরকে দেখে আসুন। ছোট ছোট বাচ্চা, যারা ছোট ছোট বাচ্চা সবেমাত্র জন্ম নিয়েছে, আরো কত মানুষ মারা গেছে, তাদের কোনো খোঁজ পর্যন্ত পাওয়া যায়নি। যে যেইভাবে পাচ্ছে তারা সেইভাবে তাদেরকে হেল্প করার চেষ্টা করছে। আজকে ছোট ছোট বাচ্চা যাদের একতলা বাড়ি, যাদের বাড়ি অনেক উঁচু, 2 তলা 3 তলা, খুব কম, এরা কোনো রকম ছাদের উপরে উঠে আশ্রয় নিচ্ছে। আজকে দেখলাম তাদেরকে উদ্ধার করতে যাবে, কিন্তু স্পিড বোটও পাচ্ছে না, নৌকাও পাচ্ছে না, কোনো যান পাচ্ছে না, তাদেরকে নিতে যাবে। একটা ইসলামিক প্রতিষ্ঠান ওনারা বলছেন যত টাকা লাগে আমরা দিব, যত টাকা লাগে আমরা দিব, কিন্তু তাদেরকে আনার ব্যবস্থা করুন। বাংলাদেশ সেনাবাহিনী সহ আরো যত সৈনিক আছে, তারা তাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পানির গতিবেগ এতই বেশি যে ইতিপূর্বে পুরো কুমিল্লা, নোয়াখালী এলাকা, ফেনী সহ আরো যত জায়গা আছে, প্রায় 350 অধিক গ্রাম, এগুলো একদম পুরোটাই পানির নিচে তলিয়ে আছে। আমি আর আপনি ওইখান থেকে তার কথাটা কি করে বুঝতে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইয়ের সহযোগিতায় থাকার জন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন যে প্রত্যেকটা মুসলিমের সহযোগিতায় থাকতে হবে। অল্প কিছু সাদাকা করে হলেও আপনি নিজে বাঁচুন। আজকে একটা বাস্তব দৃষ্টান্ত দেখেন, আল্লাহ রাসূল যে বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এক টুকরা খেজুরের দানা দান করে হলেও আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, ইনশাআল্লাহ বাঁচবেন। আপনি বাস্তব একটা প্রেক্ষাপট দেখুন,
আজকে আপনার 100 টাকা, 200 টাকা, 500 টাকা এই টাকাগুলা সমস্ত জমা করে যদি আমরা ওইখানে পাঠাতে পারি, তাহলে তাদের পেটে 2 বেলা খাদ্য হবে, তাদেরকে বন্যা থেকে রক্ষা করা সম্ভব হবে, তাদেরকে বিভিন্ন অঞ্চলে নিয়ে এসে তাদের একটু রিজিকের ব্যবস্থা করা হবে, তাদেরকে যেমন আপনার ছোট ছোট দাম দিয়ে দুনিয়া থেকে রক্ষা করতে পারছেন, ঠিক আপনার এই দান ওইভাবে পরকালে কাজে আসবে। পরকালে আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর নবী আইয়ুল ইসলামি আলা খায়রিন, ইসলামের সবচেয়ে উত্তম কোন জিনিসটি? তিনি বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। তোমরা মানুষকে অভাবের সময় অন্ন দান করো, খাদ্য দান করো, আর যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম প্রদান করো। তাহলে মানুষের পেটে খাদ্য তুলে দেওয়া, তার অন্ন দান, মানুষকে অন্ন দান করা, এইটা হলো ইসলামের সবচেয়ে উত্তম কাজ বলে বিবেচিত হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা মাসকে মাস খেতে পায়নি, সপ্তাহে সপ্তাহ চুলা জ্বলেনি, বাড়িতে আগুন জ্বলেনি। আজকে তাদের ওই বাস্তব দৃশ্য আপনাকে দেখতে হচ্ছে। তাদেরকে মানুষ মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে গিয়ে দিচ্ছে, তারা ওইটা খেয়ে থাকছে। তারা রান্না করবে, রান্না করা জায়গাটাও নাই। সব গ্যাস বলেন, সিলিন্ডার বলেন, আটা বলেন, সবগুলা পানির নিচে চলে আছে। সেটা হলো আমাদের বাংলাদেশ, আজকের বাংলাদেশ। আজকে আমরা আপনি জুমার খুতবা দিতে পারছি, জুমার খুতবায় এসে কথা বলতে পারছি। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার একজন বন্ধু ফোন করলো, আমার বন্ধু ফোন করে অনেক কথা আলোচনা করছিল। আলোচনার মাঝে একটা কথা উনি বলল, যে এটা গুজব কিনা আমরা জানি না, তবে তৈরি হয়েছে যেটা পদ্মা এবং আরো আমাদের নিকটবর্তী আপনার হচ্ছে যমুনা বলেন, আপনার পদ্মা সেতু বলেন, এই দিকে যে দূরত্ব এখান থেকে পানি আসতে শুরু করেছে, যেভাবে করা হচ্ছে, যে যদি আরো কয়েকটা বাঁধ এভাবে খুলে দেওয়া হয় দিকটা, তাহলে কুষ্টিয়া, লালনশা সহ সেতু সহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যখন আমাদের এই মেহেরপুর এবং কুষ্টিয়া যখন পানিতে টইটুম্বুর হয়ে যাবে, শুধু নদীর কিনারাগুলো যদি পানিতে টইটুম্বুর হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশে আপনার 10 ভাগের 8 ভাগ তলিয়ে যাবে, যদি শুধু কুষ্টিয়ার মেহেরপুরে পানি উঠতে চায়। আপনারা জানেন সবচেয়ে উঁচু শহর আমরা বলি হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া, এটা উঁচু। দিনাজপুর জেলা, এটাও অনেক উঁচু জেলা। দিনাজপুর জেলা তারা আলহামদুলিল্লাহ নিরাপদে আছে। এই জন্য এমন একটা দিন আসতে পারে, ওই গজব আমার আপনার উপরে ঘটতে পারে। আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করব তাদের জন্য, আর আপনাদেরকে বলবো যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। যে যেভাবে পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আজকে এই সময় একটা মসজিদ তৈরি করে দেওয়ার ছাড়া আপনার 100-200 টাকা যদি এখানে আমরা পাঠাতে পারি, তাহলে আপনার একটা মসজিদ তৈরি করার চেয়ে এই সময় বেশি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভদ্রলোক, উনি মসজিদের একটা পিলার তৈরি করছেন, দুটা আপনার হচ্ছে যে চালা দেবে। তো আমাকে একজন ফোন করে বলছে, ভাই যে খুব পরিচিত মানুষ আপনাদের, উনার মসজিদে আমরা এই আদায়ের কথা বলেছি, আর উনি বলছে যে না, ওযুখানায় সাবরা দিতে হবে। আপনি ওযুখানায় সাবরার এখন চিন্তা করছেন, কিন্তু অন্য জায়গায় নামাজের পরে হাটে যাব, হাটে গিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হলেও 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা ভিক্ষা করে হলেও আমরা তুলে ওগুলো তাদের নিকটে পাঠাবো। আজকে ব্যাপক উদ্যোগের প্রয়োজন। আজকে সরকার কি করবে বলেন? আপনার বাংলাদেশে প্রায় 94 বিলিয়ন মার্কিন ডলার আপনার লুটপাট করা হয়েছে। এই টাকাগুলা ঋণ সরকার শোধ করবে নাকি বন্যার্তদের পাশে দাঁড়াবে বলেন? আজকে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা যেভাবে পারবো
সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা নিজেকে কখনো ছোট মনে করবেন না। 10 টাকা দেন, 5 টাকা দেন, আপনি 2 টাকা দেন, আপনার এই টাকার মুখাপেক্ষী আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুখাপেক্ষী নয়। কিন্তু আমরা যদি আপনাদের মতো এইভাবে আরো গাজীপুর ইউনিয়নে শত হাজার মানুষের নিকটে দাওয়াত পৌঁছাতে পারি, সেখান থেকে কালেকশন করে সেখানে আমাদের সাথে অনেকেই আপনার বিভিন্ন স্কুলের শিক্ষক যারা, তাদেরকে আমরা আজকে পাশে রেখেছি এবং যাদের শিক্ষা অফিসার তাদেরকে আমরা পাশে রেখেছি, আমাদের সিনিয়ররা তাদের সাথে কথা বলেছে এবং আপনাদের আব্দুল রশিদ আক্তার ভাই, আব্দুল রশিদ আক্তার উনি সংগঠনের হয়ে কালেকশন করছেন। আলহামদুলিল্লাহ উনি আমাদের মসজিদে কালেকশন করছেন। বিকালে আমরা বাড়িতে বাড়িতে বেরোবো ইনশাআল্লাহ। তবে সাহেবনগর আয়দাকুলি মাদ্রাসার সম্মানিত সুপার উনি আমাদের সাথে আছেন। আজকে জুমার সালাতের পরেই আমাদের একটা মিটিং আছে। আমি অনুরোধ জানাবো যে আপনাদেরকে পরজন অনুরোধ জানাতে চাই যে আপনারা দয়া করে একটু পাশে রাখার চেষ্টা করুন। আজকে আপনি তো দেবেন, আপনার সন্তানকেও টাকা দিতে হবে। আপনার একটা সন্তান প্রত্যেকদিন 200 টাকা পকেট খরচ করে, ওকে আজকে 100 টাকা দিতে হবে। এবং এটা এখানেই নয়, আবারও 10 দিন পরে যদি আমরা প্রয়োজন মনে করি, আবার 10 দিন পর আপনি দেবেন, আপনি সাদাকা করবেন, দান করবেন। এবং যখন বন্যার পানি শুকিয়ে যাবে, চলে যাবে, আমরা ওই দোয়া করব যেটা আল্লাহ আদেশ করেছিলেন জমিনকে পানি চুষে নেওয়ার জন্য, আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করার জন্য। যখন শুকিয়ে যাবে তখন তাদের ঘর বাড়ি তৈরি করে দেওয়ার মতো মনে করবেন না যে শুধু আমরা, সারা বাংলাদেশ থেকে এবং বাইরে থেকে আমাদের যারা প্রবাসী ভাই আছে তারাও অনুদান, তারাও টাকা পাঠাচ্ছে শুধুমাত্র বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাইরে যারা আছে, পরিচিত যারা আছে এবং প্রবাসী আপনাদের পরিচিত যারা আছে, আপনারা সকলকে বলবেন তারা যেন তাদের পাশে থাকে। তারা যদি ওইখান থেকে 500-200 টাকা পাঠিয়ে দেয়, এরপরে ওই টাকাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন, ফিরিয়ে দেবেন না, নিজ নিজ দায়িত্ব রাখবেন। এবং এই গাজীপুর বাইতুল মামুন জামে মসজিদের পক্ষ থেকে অনেক যুবক ভাই আছেন। আমি এই যুবক ভাইদেরকে বলবো, জুমার সালাত পরে আজকে বিকেলে হোক, কালকে হোক, কিংবা আগামী জুমা পর্যন্ত হোক, 1 সপ্তাহ যাবত কালেকশন করবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আমাদের আরো টিম আসবে, গোলাম বাজারে আমরা মানুষের বাড়ি বাড়ি যাব এবং যত বাজার আছে এবং যত দোকান আছে সেই সমস্ত দোকান থেকে আমরা কালেকশন করব ইনশাআল্লাহ। তবে সর্বনিম্ন আপনাদের নিকটে আমার আবেদন থাকবে, যদি মন চায় তাহলে দিয়ে কম সমস্যা নেই, তবে 100 টাকার নিচে কেউ দেওয়ার চেষ্টা করবেন না। 100 টাকা আজকে আপনার জন্য কিছুই না, আপনার জন্য কিছুই না। আপনি 100 টাকা সর্বনিম্ন সবাই দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাবা দিয়েছে বলে আপনি যুবক মানুষ আপনি দেবেন এমনটা যেন না হয়। আপনার যতটুকু সাধ্য আছে আপনিও দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবায় এইটা আপনাদের প্রতি নসিহত। উপরে মা এবং বোনদেরকে বলবো, আপনাদের মধ্য থেকেও উদ্যোক্তা তৈরি হন। আমার এমন কোন মা এবং দিনী বোন যদি থাকে যে আজকে আপনারা কালেকশন করবেন এবং প্রয়োজনে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আপনারা মেয়েদের টাকা যদি কালেকশন করেন, তাহলে এটি আপনাদের জন্য অত্যন্ত উত্তম এবং আপনাদের জন্য কল্যাণকর বলে আমরা মনে করি। অন্তত আমি করজনে অনুরোধ জানাচ্ছি, আপনার সাংসারিক কাজ, আপনার পরিবারের কাজ, ছেলেদের মাঠের কাজ সবগুলা ফেলে রেখে হলেও অল্প একটু সময় আল্লাহ রাস্তায় দিয়ে হলেও, ভিক্ষা করে হলেও, কাকতি মিনতি করে হলেও যেন আমরা পারি কিছু টাকা তাদের জন্য পাঠানোর জন্য। বেশ কিছুদিন আগে যদি এই পরিবেশ আজকে থাকতো, শুধু আমাদের গ্রাম থেকে কয়েকজন দিনী ভাই মিরপুরে একটা মসজিদ তৈরি হচ্ছে, সালাফি সহিয়া মসজিদ, আমরা ওখানে 20,000 টাকা দিলাম। যদি আমরা মনে করতাম যে আজকে এই অবস্থা, তাহলে আমরা মসজিদের জন্য টাকা দিতাম না। আমরা মূলত আজকে এই বন্যার্তদের পাশে দাঁড়াতাম। এজন্য আমরা আবারও চেষ্টা করব ইনশাআল্লাহ যে আজকে আপনি এই এলাকায় মসজিদ তৈরি করে দেন, মাদ্রাসা তৈরি করে দেন, যাই করেন না কেন, বর্তমানের সময়ে সবচেয়ে যুগ উপযোগী সময়ে আজকের দিনে উত্তম সাদাকা, উত্তম দান হচ্ছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন, আপনি তাদের জন্য কিছু করবেন। এই কথাই সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ